লি তার গার্ডদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। প্রিন্সেসকে বলে যে এখন তো ওরা দুজন ফ্রি আছে, তাই ওরা দুজন একসাথে কিছুক্ষণ হাঁটলে কেমন হয়। প্রিন্সেস বলে গ্রেট। ওরা তখন হাঁটা শুরু করে, আর ওরা হাঁটা শুরু করলে শেনিয়ানও ওদের সাথে যেতে নেয়। প্রিন্সেস তখন শেনিয়ানকে বলে যে তার এবং তৌবালি যেহেতু বিয়ে করতে চলেছে, তাই ওদের দুইজনের কিছু প্রাইভেট কথা আছে, তাই শেনিয়ান যেন এখানেই থাকে। এটা বলে প্রিন্সেস সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিনকে দেখি। সে ফ্লাওয়ার প্যাভিলিয়নের সামনে গেলে কয়েকজন মেয়ে এসে তাকে ভিতরে নিয়ে যায়। সেখানে আগে থেকেই শেনু ছিল এবং তার জন্যই ওয়েট করছিল। জিন সেখানে গিয়ে বসে আর বলে, আমার জন্য আপনি ছাড়া কেউ এত সুন্দর রোমান্টিক প্লেসে বসার ব্যবস্থা করবে না, নান্দিয়ান প্রশাসক। শেনু বলে, আমার সাথে কথা বলার জন্য ইনভাইট করেছো মানে তুমি রাজধানী ত্যাগ করছো এবং আমাকে বিদায় জানানোর একটা সুযোগ চাইছো। এক্ষেত্রে অবশ্যই আমি তোমার ইচ্ছা পূরণ করব। তখন জিন বলে, তুমি ক্লিয়ারলি বুঝতে পেরে এবং আমাকে বলে দিয়ে আমাকে রিলিভ করবে। আমি আসলেই ভাবছিলাম যে কিভাবে যাওয়ার কথাটা তোমাকে বলবো। প্রিন্সেস সেটেল ডাউন হয়ে গেলে আমি ইয়েজিন ছেড়ে চলে যাব। শেনু বলে, তুমি চাইছো আমি তোমার সঙ্গে যাই? জিন বলে, না, আমি এটা মিন করিনি। মনে হলো তোমাকে জানানো উচিত, তাই জানালাম। শেনু তখন জিনের হাত ধরে বলে, যদি বলি আমার জন্য থেকে যাও, তুমি কি থাকবে? জানি থাকবে না। তুমি কি জানো আমি কি ফিল করছি? তুমি এখানে থাকলে খুশি থাকো বা কষ্টে থাকো, আমি কোনো না কোনো ভাবে জানতে পারি। এই শহরের সবকিছুই আমার পরিচিত, তাই যেখানেই তুমি যাও না কেন আমি তোমাকে ট্রেস করতে পারি। কিন্তু তুমি যদি চলে যাও, তাহলে এখানে শুধু তোমার স্মৃতি পড়ে থাকবে, তুমি আর থাকবে না। জিন, তুমি আমাকে বিয়ে করো, আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাই। তাহলে তো তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকতে পারবো, আমরা সারা জীবন একসাথে থাকবো। এই কথাগুলো শেন ও এমন ভাবে বলছিল যেন জিনের মনে হয় যে সে ড্রাঙ্ক অবস্থায় আছে। তো শেনও এইসব বলে বলে কান্না করছিল। তখন জিন শেন ওর মাথায় হাত রেখে বলে যে সে ক্রাউন প্রিন্স তাকে বিশ্বাস করে এতদিন ধরে এই রাজ্যে রেখেছে, সে এসব করতে পারবে না। তখন সেখানে আগুন লেগে যায়। এরপর শেনু জিনকে কোলে করে নিচে নেমে আসে। এরপর রাতের সিন দেখানো হয়। এখানে বনফায়ার করে সেখানে সবাই অনেক আনন্দ করছিল। এরপর সেখানে তবা লিও গিয়ে নাচানাচি করে। তবা লি একা একাই নাচছিল, কিন্তু কিছুক্ষণ পর সে গিয়ে প্রিন্সেসকেও তার সাথে ডান্স করার কথা বলে। প্রিন্সেসও তখন রাজি হয়ে যায়। আসলে প্রিন্সেস এই সবকিছুই করছিল শেনিয়নকে জেলাস ফিল করানোর জন্য। এরপর প্রিন্সেসও গিয়ে সেখানে তবা লির সাথে নাচানাচি করে। প্রিন্সেস দেখতে পায় যে শেনিয়ান কিছুই বলছে না। তখন প্রিন্সেস কষ্ট পায় এবং তবা লিকে বলে যে সে টায়ার্ড হয়ে গিয়েছে, তাই সে ঘুমাতে যেতে চায়। এইটা বলে প্রিন্সেস যখন তার তাঁবুর দিকে যেতে নেয়, তখন তৌবা লি এসে প্রিন্সেসকে বলে যে সে প্রিন্সেসের তাঁবুর ভিতরে গিয়ে দেখতে চায় যে তার তাঁবুটা সুন্দরভাবে সাজানো হয়েছে কিনা। এটা বলে সে প্রিন্সেসের তাঁবুর ভিতরে ঢুকে যায়। সেখানে গিয়ে সে প্রিন্সেসের জন্য ওয়েট করতে থাকে। এদিকে প্রিন্সেস তো রেগে যায়। সে সেনিয়ানকে বলে, সেনিয়ান, দেখতে পাচ্ছ না যে ও আমার তাঁবুর ভিতরে গিয়ে ঢুকে আছে? কিছু বলছো না কেন? সেনিয়ান বলে, তার সাথে তো তুমি নাচলে ভালোই, তাহলে এখন যাও, তাঁবুতে যেতে সমস্যা কি তোমার? তখন প্রিন্সেস আবারও বলে, আচ্ছা ঠিক আছে, আমার প্রবলেম আমি সমাধান করব। এটা বলে প্রিন্সেস সেখানে যেতে চাইলে সেনিয়ান তাকে আটকায়। এরপর সেনিয়ান ওই তাঁবুর ভিতরে যায়। তৌবা লি তো মনে করে যে প্রিন্সেস হয়তো এসেছে, সে খুব খুশি হয়। কিন্তু সে যখন খুশি হয়ে পেছনে ফিরে তাকায়, তখন দেখে সেখানে সেনিয়ান এসেছে। সেনিয়ান তখন তৌবা লিকে বলে যে এটা প্রিন্সেসের তাঁবু, তাই তৌবা লি যেন এই তাঁবু থেকে বেরিয়ে যায়। তো তৌবা লি তো এখান থেকে বের হতে চায় না। সেনিয়ান তাকে বোঝায় যে প্রিন্সেস এখনো আনম্যারিড, তাই প্রিন্সেসের ঘরে কোনো পুরুষ থাকতে পারে না। এইটা বলে সে তৌবা লিকে বের করতে চাইলেও তৌবা লি বের হতে চায় না। তখন দেখা যায় সেনিয়ান জোর করে তৌবা লিকে বের করে দেয়। এরপর তৌবা লি বের হয়ে সেনিয়ানের প্রতি খুব রেগে যায়। সে সেনিয়ানকে বলে যে সে সেনিয়ানকে দেখে নিবে। এরপর সেনিয়ান প্রিন্সেসকে নিয়ে প্রিন্সেসের তাঁবুর ভিতরে যায়। শেরিয়ান তো ভীষণ রেগেছিল। সে প্রিন্সেসকে বলে, শোনো লিউলিং, আমার আরো অনেক কাজ আছে করার মতো, সারাক্ষণ আমি তোমার সাথে সাথে থাকতে পারবো না, তাই নিজেকে সামলাও আর তোবা লিকে একা ছেড়ে দাও। তখন প্রিন্সেস বলে, আমি তো তোবা লির সাথে আসিনি, তোবা লি আর তুমিই আমাকে এখানে নিয়ে এসেছো, আর আমরা যেহেতু বিয়ে করতে যাচ্ছি, তাই অবশ্যই আমি তার সাথে কথা বলবো। তোবা লি তোমার চেয়ে অনেক ভালো,
সে ফ্রি, তার ফ্রিডম আছে, সে যা ইচ্ছা করতে পারে, তোমার মতো না। এগুলো শুনে শেনিয়ান তো ভীষণ রেগে যায়, আর সে তখন প্রিন্সেসকে কিস করে এবং বিছানায় শুয়ে দেয়। প্রিন্সেস তখন কান্না করতে করতে বলে যে শেনিয়ান বলেছে যে শেনিয়ান তাকে বিয়ে করবে, অথচ শেনিয়ান এখন তাকে অন্য একজনের সাথে বিয়ে দিতে এখানে নিয়ে এসেছে। তাই প্রিন্সেস ভয় পাচ্ছে। শেনিয়ান তো তাকে কোনো সিক্রেটই বলছে না, মানে শেনিয়ানের কোনো প্ল্যানই বলছে না। তাই প্রিন্সেস অনেক আনইজি ফিল করছে। সে ভয় পাচ্ছে যে তাকে শেষ পর্যন্ত তবা লিকেই না বিয়ে করতে হয়। তখন এইসব বলে বলে প্রিন্সেস কান্না করতে থাকে। এটা দেখে শেনিয়ানের মন গলে যায়। তখন শেনিয়ান প্রিন্সেসকে বসায় আর প্রিন্সেসকে তার প্ল্যানের কথা বলে যে এই বিয়েটা আসলে একটা ট্রুপ। ইগো এবং ওয়ে এই দেশের মধ্যে অনেক আগে থেকেই দ্বন্দ্ব চলছে এবং যুদ্ধ যুদ্ধ একটা ভাব চলছে। তো শেনিয়ান চাচ্ছে যে এই বিয়ের মধ্যেই এই যুদ্ধটা এগিয়ে আসুক এবং তাড়াতাড়ি শুরু হোক। তো যদি এটা হয় তাহলে তৌবা লিয়ের সাথে প্রিন্সেসের বিয়েটা অর্ধেক গিয়ে ভেঙে যাবে। আর যদি শেনিয়ানের এই পরিকল্পনাটা ভেস্তে যায় তাহলে শেনিয়ান সব কিছু ছেড়ে ছুড়ে প্রিন্সেসকে নিয়ে পালাবে। তো এইসব শুনে প্রিন্সেস খুশি হয়। তখন শেনিয়ান প্রিন্সেসের কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা এখানে কিছু উই পিপল আসে, মানে উই রাজ্যের কিছু মানুষ আছে। তারা এসে এখানে বলতে থাকে যে এই দেশের রাজা বা এই রাজ্যের মানুষরা তাদেরকে অত্যাচার করছে এবং তাদেরকে না খেয়ে থাকতে হচ্ছে। দিনের পর দিন তারা না খেয়ে আছে এবং অত্যাচারিত হচ্ছে। তারা কিছু খাবার চায়। এইসব শুনে প্রিন্সেস একটা সুযোগ পায় এখানে আরও একদিন থেকে যাওয়ার। আসলে ওরা এখানে দেরি করতে যাচ্ছে যাতে ইগো রাজ্যে যেতে ওদেরকে একটু লেট হয়। তো যাই হোক, এখানে প্রিন্সেস তৌবা লিকে অনেক ভুজুং ভাজুং বুঝিয়ে রাজি করিয়ে ফেলে যাতে আজকে দিনটাও ওরা এখানেই থেকে যায়। মানে এরা যে উই পিপল, সত্যিকারের উই পিপল, এটা যেন প্রমাণ করার একটা সুযোগ পায় এবং এদেরকে যথাযথ শাস্তি দেওয়া ব্যবস্থা করা যায় কিংবা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা যায়। এরা যদি সত্যিই উই পিপল হয়ে থাকে অবশ্যই এদের জন্য কিছু একটা করা দরকার। তখন তৌবা লি রাজি হতে না চাইলেও প্রিন্সেস বোঝায় যে যেহেতু এই বিয়েটা আসলে দুই রাজ্যের মধ্যে বন্ধুত্ব স্থাপন করার জন্য করা হচ্ছে এবং শান্তি স্থাপন করার জন্য করা হচ্ছে, তাই এখান থেকেই কেননা শান্তি স্থাপন শুরু হোক, এটা বলে সে তৌবা লিকে বোঝায়। তৌবা লিরও আর তখন কিছু করার থাকে না, কারণ প্রিন্সেস তাকে খুব ভালোভাবে কথা বলে কন্ট্রোল করছিল। অন্যদিকে আমরা উই রাজ্যের ক্রাউন প্রিন্সকে দেখি। এখানে শেন উ তাকে একটা লেটার পাঠিয়েছে। সে এই লেটারটা দেখেই সবাইকে বলছিল যে শেন উর পাঠানো লেটারটা খুবই ইন্টারেস্টিং। এখানে বলা হয়েছে যে মিস্টার শু এবং মিসেস শু সুইসাইড করেনি, তাদেরকে মার্ডার করা হয়েছে। আর এই সব কিছুর পেছনে মাস্টারমাইন্ড হচ্ছে লু ফ্যামিলির হেড, মানে মিস্টার লু। ঝিয়াংঝাওয়ের এই সিলভার ডাকাতের কেসে শু ফ্যামিলি অর্থাৎ জিনদের পরিবার অনেক ইনজাস্টিস পেয়েছে। জিন তার বাবা মাকে হারিয়েছে বিনা দোষে এবং বিনা দোষে তারা সকলের কাছে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই জিনের দাদা এখানে ক্রাউন প্রিন্সের কাছে অনুরোধ করে যাতে ক্রাউন প্রিন্স একটা ওয়াইজ ডিসিশন নেয় যাতে তাদের ফ্যামিলির রেপুটেশন আবার ফিরে আসে। তো এখানে ক্রাউন প্রিন্স মিস্টার লুকে সব কিছু বলছিল যে মিস্টার লু হচ্ছে এই সব কিছুর পেছনে আসল কালপ্রিট, মানে এই সিলভার ডাকাতিতে তার হাত ছিল এবং তার বুদ্ধিতেই সকল খুন খারাপি এবং ডাকাতিগুলো হয়েছিল এবং সে সরাসরিভাবে দুর্নীতির সাথে জড়িত। সে অবৈধভাবে এই উই ফ্যামিলি বা ওই রাজ্য থেকে অনেক টাকা আত্মসাৎ করে ইগু রাজ্যে লুকিয়ে রেখেছে। তো এই সব কিছুই মিস্টার লু প্রত্যাখ্যান করছিল। সে বলছিল যে শেন উর সাথে যেহেতু জিনের একটা ভালো সম্পর্ক আছে তাই শেন উ জিনের হয়ে এখানে মিথ্যা কথা বলছে এবং মিথ্যা অপবাদ দিচ্ছে তাকে। তখন শেন উ এসে সব সত্য কথা বলে এখানে, কিন্তু তবুও মিস্টার লু তার কথা থেকে সরে না। সে তবুও বলতে থাকে যে এই সব কিছুই মিথ্যা, এই সব কিছুই শেন ওর সব বানানো জিনিস এবং এই প্রমাণগুলোও মিথ্যা। কিন্তু তখন দেখা যায় ফাইনালে সেখানে লু মিংশেং আসে। সে এখানে এসে তার দাদার করা সকল অপকর্মের সাক্ষী দেয় এবং ক্রাউন প্রিন্সের কাছে তার দাদার বিরুদ্ধে সকল প্রমাণ তুলে দেয়। এইটা দেখে তার দাদা প্রচণ্ড রেগে যায় এবং লু মিংশেংকে অ্যাটাক করতে গেলে শেনিয়ান আটকে দেয়। এরপর দেখা যায় লু মিংশেং এর দাদা অর্থাৎ মিস্টার লুকে কারাগারে নেওয়া হয়েছে।
এবং শু ফ্যামিলির উপর থেকে ওই সিলভার ডাকাতের যেই আরোপ ছিল সেটা তুলে নেওয়া হয়েছে এবং শু ফ্যামিলিকে নিরপরাধ ঘোষণা করা হয়েছে। এবং ক্রাউন প্রিন্স এটা ঘোষণা করে দেয় যে এই বিষয়টা যেন সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হয় যে সিলভার ডাকাতির সাথে আসলে শু ফ্যামিলির কোনো সম্পর্ক ছিল না। এত বছর ধরে শু ফ্যামিলি শুধু শুধু সাফার করছিল। শু ফ্যামিলি মোটেও বিশ্বাসঘাতক নয়, বরং এই সব কিছুর পেছনে ছিল লু ফ্যামিলি এবং মিস্টার লু। অর্থাৎ শুরু থেকে আমরা এই ড্রামাতে যে সিলভার ডাকাতির কেসটা দেখছিলাম সেটা এই পর্যায়ে এসে নিষ্পত্তি ঘটল এবং জিনও তার মা বাবাকে সঠিক বিচার দিতে পারল। যাই হোক, এই সব কিছুর পরে ক্রাউন প্রিন্স যখন তার নিজের জায়গায় বসেছিল তখন সেখানে জিন যায়। জিনকে দেখতে পায় ক্রাউন প্রিন্স চিন্তিত। তখন ক্রাউন প্রিন্সকে সে গ্রিটিংস করে এবং ক্রাউন প্রিন্সের চিন্তার বিষয়টা বলে। তখন ক্রাউন প্রিন্স খুশি হয়। যাই হোক, জিন এখানে ক্রাউন প্রিন্সকে বোঝায় যে ক্রাউন প্রিন্স যে বিষয়টা নিয়ে চিন্তা করছে এটা এত চিন্তার বিষয় না। আসলে ক্রাউন প্রিন্স চিন্তা করছিল যে এই ডাকাতির যেই ধন সম্পদগুলো ছিল এগুলো কিভাবে ইগো থেকে ফিরিয়ে আনা যায়। তো জিন এখানে ক্রাউন প্রিন্সকে বুদ্ধি দেয় যে ক্রাউন প্রিন্স যেন কারোর মাধ্যমে শেনিয়ানকে এই ঘোষণা পাঠায় যে শেনিয়ান যেন প্রিন্সেসের সাথে সাথে এই ইগো রাজ্যে লুকানো সকল ধন সম্পদ নিয়ে আসে, অর্থাৎ প্রিন্সেস এবং ওই ধন সম্পদগুলোকে ফিরিয়ে যেন শেনিয়ান নিয়ে আসে। এরপর আমরা দেখি যে তৌবা লি সেখানে একটা মদের আসর বসিয়েছে এবং কিছু মেয়েরা সেখানে ডান্স করছিল। তো তারা এখানে আনন্দে মেতেছিল। অন্যদিকে যে উই পিপলগুলো এখানে ছিল, অর্থাৎ যারা অসহায় সেজে এসেছিল, তারা আসলে ছিল ওই শেনিয়ানের লোক। তো ওরা সবাই মিলে তখন সেখানকার ঘাটিতে গিয়ে সকল লুকানো যে সম্পদগুলো ছিল সেগুলো নিয়ে নেয়। এরপর দেখা যায় যে ওরা সবাই মিলে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখন শেনিয়ানের লোকজন এবং তওবালির লোকজন দুই মুখোমুখি হয়। সবাই ভয় পেয়ে যায়। তারা সবাই ভাবছিল যে এখনই হয়তো যুদ্ধ শুরু হবে। সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল আসলে লিংবি। লিংবিকে ভয় পেতে দেখে তো লো ফাং অনেক সাহস দেয় যে লিংবি যেন ভয় না পায়। লো ফাংয়ের প্রাণ থাকতে লিংবির কোনো ক্ষতি হবে না, লিংবিকে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। ওই সময় লো ফাং লিংবির জন্য কেনা হেয়ার পিনটা বের করে এবং লিংবিকে দেয়। লিংবি এতে খুশি হয়। সে লিংবিকে বলে যে এটা আমি তোমার জন্য কিনেছিলাম অনেক আগে, ওই মেলার সময়, কিন্তু দিতে পারিনি। এখন দিয়ে দিচ্ছি, কারণ মনে হচ্ছে যে হয়তো এর পরে আর বেঁচে নাও থাকতে পারি বা দেওয়ার সুযোগ নাও থাকতে পারে। তো এটা দেখে লিংবি অনেক খুশি হয় এবং সাথে সাথে সে ওই চুলের কাঁটাটা তার চুলে পরে নেয়। অন্যদিকে শেনিয়ান প্রিন্সেসকে বলছিল যে প্রিন্সেস যেন তার দলবলের সাথে করে সেখান থেকে চলে যায়। শেনিয়ান এদেরকে দেখে নিবে, কিন্তু প্রিন্সেস যেতে চায় না। প্রিন্সেস বলে যে আমি কথা দিয়েছি, আমি তো কখনো তোমাকে ছেড়ে যাব না, তাই এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে যাব না। তো এতে শেনিয়ান খুশি হয়। কিন্তু দেখা যায় সেখানে অদৃশ্যভাবে কিছু ব্লেড এসে ওই দলগুলোর সকলকে অ্যাটাক করছিল। এরপর আমরা দেখি যে শেনিয়ান আসলে আগে থেকেই প্রিন্সেসের যে বডিগার্ড ছিল তাকে ফিট করে রেখেছিল এবং প্রিন্সেসের বডিগার্ড এসে ওই তৌবা লিয়ে সকল সৈন্যদেরকে মেরে সেখান থেকে চলে যায়। অর্থাৎ শেনিয়ান সেফলি প্রিন্সেসকে এবং তার দলবলকে নিয়ে ওই রাজ্যে ফিরে আসে। এরপর দেখা যায় যে শেনিয়ান এবং প্রিন্সেস যায় ক্রাউন প্রিন্সের সাথে দেখা করতে। ক্রাউন প্রিন্স শেনিয়ানের এই কৃতিত্বে খুশি হয়। এছাড়াও প্রিন্সেসকেও বাহবা দেওয়া হয় যে প্রিন্সেস অনেক সাহসী, তাই সে এই সব কিছুর ভিতরে থাকতে পেরেছে এবং সেফলি আবার ফিরে আসতে পেরেছে। তো যাই হোক, শেনিয়ানও অনেক ভালো এবং ভদ্র ফ্যামিলির ছেলে এবং খুবই ভালো এবং সাহসী। অন্যদিকে প্রিন্সেসও ভদ্র ফ্যামিলির মেয়ে এবং খুব সাহসী। তো দুইজনের মধ্যেই খুব মিল আছে। শেনিয়ানের এই কৃতিত্বের পুরস্কার স্বরূপ ক্রাউন প্রিন্স এবং রাজা চায় যে শেনিয়ান এবং প্রিন্সেসের বিয়েটা রাজকীয়ভাবে ধুমধাম করে হবে। অর্থাৎ রাজা এবং ক্রাউন প্রিন্স দুইজনেই ওদের দুইজনের বিয়েতে সম্মতি জানিয়েছে। তবে এটা হবে 6 মাস পর, কারণ যেহেতু রাজকীয় বিয়ে হবে তাই অবশ্যই এটার জন্য প্রস্তুতি নিতে একটু সময় লাগবে। তো এটা শুনে ওরা দুজন খুব খুশি হয়। অন্যদিকে আমরা দেখতে পাই প্রিন্সেসের নানা, মামা এবং মামি ওরা সবাই গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল প্রিন্সেসের জন্য। প্রিন্সেসের মামা মামি এখানে তার নানাকে বলছিল যে প্রিন্সেস হয়তো আসবে না, কিন্তু প্রিন্সেসের নানা ওদেরকে শিওর হয়ে বলে যে অবশ্যই প্রিন্সেস আসবে।
কিন্তু দেখা যায় ওরা অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু প্রিন্সেস আসে না। এরপর অপেক্ষা করতে করতে যখন ওরা ফিরে যাচ্ছিল তখনই সেখানে প্রিন্সেস চলে আসে এবং প্রিন্সেসকে দেখে তো প্রিন্সেসের নানা অনেক খুশি হয়। অন্যদিকে শেনিয়ান যায় মিস্টার লুয়ের সাথে দেখা করতে। শেনিয়ান এখানে আসলে মিস্টার লুয়ের কাছে জানতে চেয়েছে যে প্রিন্সেসের মা কিভাবে মারা গেল। তখন মিস্টার লু উঠে বলে, তুমি বিয়ে করতে চলেছ, তাই তোমাকে কংগ্রাচুলেশন। এরপর মিস্টার লুকে এই প্রশ্নটা করা হলে তখন মিস্টার লু বলে, তুমি খুব চালাক, তাই তোমার জন্য আমার 3টা প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1 হচ্ছে যে সিলভার ডাকাতি যখন হয়েছিল তখন সিলভারের ডাকাতির সকল সম্পদ বা টাকা ওই রাজ্য থেকে ইগু রাজ্যে পাচার করেছিলাম খুব নিশ্চিন্তে এবং নির্ভয়ে এবং কোনো ঝামেলা ছাড়াই। সেটা কিভাবে? কারণ ওই রাজ্যের গেটে তো কড়া নজরদারি থাকে, আর প্রিন্স গাংপিং ওই গেটের দায়িত্বে ছিল, অর্থাৎ গেটের যেই নিরাপত্তা সেই নিরাপত্তার দায়িত্বে ছিল প্রিন্স গাংপিং অর্থাৎ প্রিন্সেসের বাবা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রিন্সেসের মাকে পানিতে ধাক্কা দিয়ে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, আর এটা করেছিল প্রিন্সেসের সৎমা অর্থাৎ মিস্টার লুয়ের মেয়ে। এই ব্যাপারটা এত দিন পর বা এত বছর পর কমান্ডার শেনিয়ান বুঝতে পারলো, অথচ প্রিন্স গাংপিং কেন এটা বুঝতে পারেনি? সে কেন এই কেসটাকে নিয়ে সামনে এগোয়নি এবং সে কেন সকলের কাছে এটা প্রকাশ করেছে যে প্রিন্সেসের মা সুইসাইড করেছে? শেনিয়ান যদি এই 3টা প্রশ্নের উত্তর খুঁজে পেতে পায় তাহলেই শেনিয়ানের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা দেখি প্রিন্সেস তার নানার সাথে কথা বলছিল। তখন কিছুক্ষণ পর সেখানে শেনিয়ান আসে। শেনিয়ান এসে প্রিন্সেসের নানাকে গ্রিট করে। শেনিয়ানকে দেখে প্রিন্সেসের নানা অনেক খুশি হয়। এরপর সেখানে শেনিয়ান আর প্রিন্সেসের বিয়ের ব্যাপারে কথা হয়। প্রিন্সেসের নানা যখন জানতে পারে যে প্রিন্সেসের বিয়ে হতে আরো 6 মাস দেরি হবে তখন সে কিছুটা মন খারাপ করে ফেলে। প্রিন্সেস তখন বলে যে নানা, তুমি যদি আমার বিয়ে হলে সুস্থ হয়ে ওঠো তাহলে আমি কালই বিয়ে করে ফেলবো। তখন প্রিন্সেসের নানা বলে, বোকা মেয়ে, তুমি এখন প্রিন্সেস, তোমার বিয়েটা কমপ্লিকেটেড। অলরেডি 6 মাস তো খুব কমই সময়, কিন্তু আমি চিন্তা করছি যে বিয়ের আগে না কোনো প্রবলেম এসে দাঁড়ায়। তখন শেনিয়ান তাকে আশ্বস্ত করে যে কোনো প্রবলেম হবে না, অবশ্যই তাদের বিয়েটা সুন্দরভাবে হবে। এরপর তারা দুইজন বাইরে চলে আসে। বাইরে আসলে দেখা যায় প্রিন্সেসের মনটা অনেক খারাপ ছিল। সে হুট করেই শেনিয়ানকে বলে যে শেনিয়ান যেন তার সাথে গিয়ে তার নানাকে নানা বলে ডাকে, অর্থাৎ সে চাইছে যে শেনিয়ান যেই ফর্মাল ওয়েতে তার নানার সাথে কথা বলে সেটা যেন সে আর না করে, একজন ফ্যামিলি পার্সনের মতো যেন সে তার নানার সাথে কথা বলে। তখন সে অনেক ইমোশনাল কথাবার্তা বলে এবং বলে যে আমি জানি তুমি যদি এখন তাকে নানা বলে ডাকো তাহলে এটা আইন বিরোধী হবে, কিন্তু এটা যদি করো তাহলে সে অনেক ভালো ফিল করবে আর আমার মনে হয় সে তাড়াতাড়ি সুস্থ হবে। এতে শেনিয়ান রাজি হয়। তো এইটা দেখে তো প্রিন্সেসের নানা অনেক খুশি হয় এবং সে অনেক ইমোশনালও হয়ে যায়। সে তখন ওদের দুজনকে অনেক ইমোশনাল কথাবার্তা বলে, বিশেষ করে শেনিয়ানকে প্রিন্সেসের ব্যাপারে অনেক কথা বলে এবং প্রিন্সেসকে অনেক খেয়াল রাখতে বলে, প্রিন্সেসকে অনেক কেয়ার করতে বলে। তো শেনিয়ান এখানে জানায় যে সে প্রিন্সেসকে ভালো রাখবে, সে সর্বোচ্চ চেষ্টা করবে প্রিন্সেসকে খুশি রাখার এবং সে প্রিন্সেসকে তার জীবন দিয়ে হলেও খুশি রাখার চেষ্টা করবে। অর্থাৎ প্রিন্সেসের নানা যেভাবে ছোট থেকে বড় করেছে, আগলে রেখেছে, শেনিয়ানও এখন থেকে সেভাবেই চেষ্টা করবে প্রিন্সেসকে আগলে রাখার। এসব শুনে প্রিন্সেসের নানা অনেক অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি শেনিয়ান তার মায়ের সামনে দাঁড়িয়ে আছে এবং সে তার মাকে বলছে যে সে 2 মাসের মধ্যে বিয়ে করতে চায়। এটা শুনে তো তার মা অবাক হয়ে যায়, বলে 2 মাসের মধ্যে এটা কি করে সম্ভব? তখন শেনিয়ান বলে, হ্যাঁ, যেভাবেই হোক সম্ভব করতে হবে মা, আমি আর ওয়েট করতে পারছি না। তো যাই হোক, তার মা এখানে কিছুতেই রাজি হচ্ছিল না। তখন শেন ও বিভিন্ন ধরনের বুজুং ভাজুং কথা বলে বলে তার মাকে রাজি করিয়ে ফেলে। তখন শেন ও শেনিয়ানকে বলে, আমাকে ধন্যবাদ দিতে হবে না। শেনিয়ান তখন সেখান থেকে চলে যায়। এরপর আমরা প্রিন্সেস আর জিনকে দেখতে পাই। সেখানে লিউলংও ছিল। তো এখানে প্রিন্সেসের জন্য তার ওয়েডিং ড্রেস আনা হয়েছে, আর এই ওয়েডিং ড্রেসের যেই এমব্রয়ডারি প্যাটার্নটা রয়েছে এটা প্রিন্সেসের মায়ের পছন্দ করা, অর্থাৎ প্রিন্সেসের মা চেয়েছিল যে প্রিন্সেসের ওয়েডিং ড্রেসে এই প্যাটার্নের এমব্রয়ডারি করা হোক, আর এটা প্রিন্সেসের বাবার মনে আছে, আর তাই সে এই প্যাটার্নটাই দিয়েছে প্রিন্সেসের ওয়েডিং ড্রেসে। এটা শুনে প্রিন্সেস অনেক খুশি হয়। এরপর প্রিন্সেসের ওয়েডিং ডে দেখানো হয়, যেদিন প্রিন্সেসের বিয়ে হচ্ছিল। তো আমরা দেখতে পাই প্রিন্সেস বিয়ের সাজে ক্যারেজে করে শেনিয়ানের বাড়িতে যাচ্ছিল। এরপর সে সেখানে পৌঁছালে শেনিয়ান কিন্তু বিয়ের পোশাকে দারুণ লাগছিল, তাই না? তো সকল নিয়ম মেনে এদের দুজনের বিয়ে হয়ে যায় এবং বিয়ে শেষ হওয়ার সাথে সাথে প্রিন্সেস
শেনিয়ানের মায়ের কাছে বলে, শাশুড়ি মা, আপনার ছেলেকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, এরপর আমরা ওখানেই থাকবো। এরপর সে শেনিয়ানের হাত ধরে যেতে থাকে আর বলতে থাকে, ফাইনালি আমরা ব্রাইডাল চেম্বারে ঢুকতে পারবো। ব্রাইডাল চেম্বার বলতে এখানে বাসর ঘর বোঝানো হয়েছে। তো যাই হোক, প্রিন্সেস বলে যে তুমি কিন্তু আজ রাতে বের হতে পারবা না বা যেতে পারবা না। তখন শেনিয়ান বলে, সেখানে আমাকে পাঠানোর পর আমাকে অবশ্যই চলে যেতে হবে বা বাইরে বের হতে হবে। তখন প্রিন্সেস বলে যে সে পারবে না। তখন শেনিয়ান বলে, তুমি কি চাও? প্রিন্সেস বলে, আমি চাই। এটুকু বলতেই শেনিয়ান বুঝে যায় আর সে প্রিন্সেসকে কোলে তুলে সেখান থেকে চলে যায়। তো সবার সামনে এই সব কিছু ঘটে, যার কারণ আজকালকার ছেলে মেয়েরা লাজ লজ্জা এবং ধৈর্য শক্তি একটু কম আছে। এরপর আমরা প্রিন্সেস আর শেনিয়ানকে দেখতে পাই। শেনিয়ান এখানে প্রিন্সেসের হাত ধরে বসেছিল। প্রিন্সেস তখন বলে, শেনিয়ান, আমি আসলে একটু সংযমী। এটা বলে সে শেনিয়ানের কাছ থেকে তার হাতটা সরিয়ে নেয়। তখন শেনিয়ান বলে, সংযমী? সংযমী কোথা থেকে হতে শিখলে? কবে হতে শিখলে? সময়ে প্রিন্সেসের উচিত একটা লাল মোমবাতির সামনে বসে থাকতে। যতক্ষণ না ওই মোমবাতিটি নিভে যাবে ততক্ষণ পর্যন্ত ওরা দুজন মিলিত হতে পারবে না। যদি তারা এর আগেই মিলিত হয় তাহলে প্রিন্সেস তার শ্বশুরবাড়ির লোকদের কাছে ছোট হয়ে যাবে। এটা নাকি জিন তাকে বলেছে। তো এইটা শুনে শেনিয়ান বলে, এসব বলেছে? শুনতে খুবই ইন্টারেস্টিং লাগছে। তখন শেনিয়ান প্রিন্সেসকে নিয়ে ওই টেবিলের উপর যে মোমবাতি জ্বলছিল সেখানে গিয়ে বসায় এবং বলে, ঠিক আছে, তাহলে এই লাল মোমবাতির ওখানে বসে থাকো। তো প্রিন্সেস তো এখানে বসে থাকতে চায় আর বলে, তুমি ওখানে বসে থাকো আর আমি এখানে বসে থাকছি তোমার পাশেই। তো কি আর করার, প্রিন্সেস তখন ওই মোমবাতি নেভার অপেক্ষা করতে থাকে এবং সে তো অনেকবার ফু দিয়েই নিভানোর চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে আর নিভায় না। এরপর আমরা ক্রাউন প্রিন্সকে দেখতে পাই। সে এখানে তার সহচরকে জিজ্ঞেস করছিল যে, প্রিন্সেস বলে, তুমি চিট করছো, আমরা তো ডিসিশন নিয়েছিলাম যে মোমবাতিটা নেভা পর্যন্ত আমরা ওয়েট করব। তখন শেনিয়ান বলে, আমরা এখন ম্যারিড আর আমি এখন তোমার হাজব্যান্ড, তোমার এখন উচিত আমাকে হাজব্যান্ড বলা। তখন প্রিন্সেস বলে, হাজব্যান্ড ডাকটা মোটেই রোমান্টিক না, এটা একটা আনরোমান্টিক ডাক। তো যাই হোক, এদের মধ্যে অনেক কথাবার্তা হয়। এরপর শেনিয়ান প্রিন্সেসকে কিস করে এবং ফাইনালি তাদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালবেলা জিন যখন চলে যাচ্ছিল, অর্থাৎ চলে যাওয়ার জন্য রেডি হয়েই গিয়েছে, তার গ্যারেজ সব বোঝা বলে যে জিন তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, সে তাকে পয়জন দিয়েছে। এটা দেখে তাড়াতাড়ি করে প্রিন্সেস বলে যে, ভাই, এটা ভুল হয়েছে, জিন এত বছর ধরে এখানে আছে, সে কখনো এমন কাজ করবে না, নিশ্চয়ই তাকে ফাঁসানো হচ্ছে, তুমি ইনভেস্টিগেট করো। যাই হোক, ক্রাউন প্রিন্স এখানে তার কথা শুনে না। এরপর শেনিয়ান ও আর প্রিন্সেস শেনিয়ানের জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ পরে সেখানে শেনিয়ান আসে। প্রিন্সেস তাকে জিজ্ঞেস করে সে জিনের ব্যাপারে। তখন অ্যালেক্স চায় জিনকে মেরে ফেলতে, আর তাই ক্রাউন প্রিন্স নিজেই নিজের চায়ের কাপে বিষ দিয়ে জিনকে ফাঁসিয়েছে। যাই হোক, শেনিয়ান এখানে বলে যে জিন স্বীকারোক্তিতে সাইন দিয়েছে, অর্থাৎ সে স্বীকার করে নিয়েছে যে সেই এই বিষ প্রদান করেছে। এটা শুনে তো প্রিন্সেস অনেক অবাক হয়ে যায়। সে বলে যে সে তো এর কাজ করেনি, তাহলে কেন সাইন করলো? যাই হোক, এখানে শেন ও প্রিন্সেসকে জানায় যে শেন ও জিনকে বাঁচাবে। প্রিন্সেস এটা শুনে অবাক হয়ে যায়। তখন সে জিজ্ঞেস করে যে কিভাবে বাঁচাবে। শেনু বলে যে জেল ভেঙে, অর্থাৎ জেলের তালা ভেঙে প্রিন্সেসকে নিয়ে পালাবে। এটা শুনে প্রিন্সেস অবাক হয়ে যায় এবং সে রাজি হতে চায় না। তখন সে যখন দেখে যে শেনিয়ান এটা শুনেও খুব শান্তভাবে আছে, তখন প্রিন্সেস বুঝতে পারে যে এতে শেনিয়ানেরও সম্মতি আছে। তো যাই হোক, এরপর আমরা জিনকে দেখতে পাই। এখানে জিনের জন্য একটা বিষের শিশি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই বিষ পান করে যেন জিন মারা যায়। তো জিন এই বিষের শিশিটা হাতে নিতে যাবে, তখনই সেখানে ঘোস্ট মাস্ক এসে সবাইকে মেরে ফেলে। আর আমরা দেখি এই ঘোস্ট মাস্কের পেছনে আসলে ছিল শেনু। সে এত বছর ধরে এই ঘোস্ট মাস্কের সাথ সেজে সারাক্ষণ জিনের সাথে ছিল এবং জিনের প্রত্যেকটি কাজে হেল্প করেছে, সবসময় জিনের কাজে সাহায্য করেছে। যাই হোক, জিন এখানে শেনুকে দেখে অনেক অবাক হয় এবং সে শেনুকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু শেনু তো এখান থেকে যেতেই চায় না। সে বলে, এখান থেকে আমি তোমাকে নিয়ে যাব, না নিয়ে যাব না, তুমি যদি যেতে না চাও তাহলে আমিও এখানেই থেকে যাব। তখনই কারোর আসার সাউন্ড শুনে জিন বলে যে ঠিক আছে, তুমি জিতে গেছো, আমি তোমার সাথে যাব। তখন এটা শুনে শেনু অনেক খুশি হয় এবং সে উঠে দাঁড়িয়ে জিনের হাত ধরে বলে, জিন, যদি আমি তোমাকে নিয়ে সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, যদি আমার সাথে তোমাকে রাস্তায় থাকতে হয়, তুমি কি ভয় পাবে?
তখন জিন বলে, তুমি যদি ভয় না পাও আমি কেন পাবো। এটা শুনে শেনও অনেক খুশি হয় এবং সে তখন জিনকে কিস করে। তো এদের কিসের মধ্যেই সেখানে ওই সৈন্যগুলো চলে আসে। এরপর ওরা দুইজন ওই সৈন্যদের সাথে লড়াই করে এবং জিনকে নিয়ে শেনও চলে আসে। ক্রাউন প্রিন্সকে এই খবরটা জানানো হয়। তখন ক্রাউন প্রিন্স ওদেরকে খোঁজার জন্য লোক পাঠায় না। সে তখন ওই ইয়েজিন থেকে বের হওয়ার যে গেট, ওখানে আরও লোক পাঠাতে বলে এবং ভালোভাবে সিল করে দিতে বলে। তো যাই হোক, শেনু যখন জিনকে নিয়ে চলে আসে তখন সেখানে প্রিন্সেস আর শেনিয়ান অপেক্ষা করছিল। তো প্রিন্সেস এখানে জিনকে বলে যে আজকে রাতটা তুমি এখানেই থাকো, আগামীকাল সকালবেলা শেনিয়ান তোমাদেরকে এই সিটির বাইরে নিয়ে যাবে। এরপর দেখা যায় যে ক্যারেজে করে প্রিন্সেস যাচ্ছিল, অর্থাৎ প্রিন্সেসের ক্যারেজটা আসছিল। এটা দেখে ওই গেটে থাকা গার্ডগুলো লর্ডলিকে খবর দেয় যে ওই সাউথ গেটে ছিল, অর্থাৎ সকল সৈন্য নিয়ে লর্ডলি সাউথ গেটে ছিল, আর এই সাউথ গেট দিয়েই এজিন ছেড়ে যেতে হয়। তো দেখা যায় যে এই খবর পেয়ে লর্ডলি সকল সৈন্য নিয়ে এখানে চলে আসে এবং প্রিন্সেসের ক্যারেজটা সার্চ করে, কিন্তু দেখা যায় প্রিন্সেসের ক্যারেজে প্রিন্সেস ছাড়া আর কেউ ছিল না। তো প্রিন্সেসকে ক্যারেজে যখন সে আর কাউকে খুঁজে না পায় তখন দেখা যায় একজন লোক এসে দৌড়ে তাকে খবর দেয় যে সাউথ গেটটা দুইজন লোক ভেঙে সেখান থেকে চলে গিয়েছে। এটা শুনে তো লর্ডলি অবাক হয়ে যায়। তখন প্রিন্সেস বলে, লর্ডলি, আপনি হয়তো সকল সৈন্যকে এখানে নিয়ে চলে এসেছেন এবং সাউথ গেট এমটি করে রেখে এসেছেন, এ কারণেই তো অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গেল। আসলে ওরা জানতো যে প্রিন্সেসের ক্যারেজ দেখলে সবাই ভাববে প্রিন্সেসের ক্যারেজে করেই হয়তো জিন আর শেন ওকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ভেবে সবাই যখন প্রিন্সেসের ক্যারেজটা সার্চ করতে আসবে সেই সুযোগে ওরা দুজন সেখান থেকে পালিয়ে যাবে। তো যাই হোক, প্ল্যান মতোই ওদের কাজ হয়। এরপর শেনিয়ান প্রিন্সেসের কাছে আসে। প্রিন্সেস জিজ্ঞেস করে শেনিয়ানকে যে শেনিয়ানের এত দেরি হলো কেন, এটা কি জিন আর শেনুর জন্য? তখন শেনিয়ান জানায় যে না, এটা আসলে ওর ডিউটির জন্য। আসলে ও যেহেতু কমান্ডার অফ চিফ, তাই সে এখন একটা কাজের আদেশ পেয়েছে। সেটা হচ্ছে যে ক্রাউন প্রিন্স জানতে পেরেছে যে প্রিন্সেসের বাবা অর্থাৎ প্রিন্স গাংপিং রেবেলিয়নের ডাক দিয়েছে, অর্থাৎ সে এখন ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে অ্যাকশন নিবে। তাই শেনিয়ান যেন জিয়াংঝুতে যায় আর গিয়ে এই রেবেলিয়নের সব সত্যতা যাচাই করে এবং যদি সত্য হয় তাহলে ক্রাউন প্রিন্সের অর্ডার অনুযায়ী প্রিন্সেসের বাবাকে যেন মেরে ফেলা হয়। যাই হোক, এরপর প্রিন্সেসকে নিয়ে শেনিয়ান তার বাবার বাড়িতে চলে আসে। প্রিন্সেস জানে যে তার বাবা একটা রেবেলের ডাক দিয়েছে আর এই কারণে শেনিয়ান এখানে এসেছে, কিন্তু প্রিন্সেস তখন শেনিয়ানকে জানায় যে এতে প্রিন্সেস কষ্ট পাবে না, যাই হোক না কেন। যাই হোক, এখানে রাতের বেলা দেখা যায় যে প্রিন্সেসের বাবার সাথে তৌবা লি আর মিংশ্যাং দেখা করতে আসে। ওরা দুইজন এখানে প্রিন্সেসের বাবার সাথে ষড়যন্ত্র করে যে কিভাবে তারা এই যুদ্ধটা করবে। তো যাই হোক, এখানে এই সব কিছু এদের সব পরিকল্পনা শেনিয়ান শুনতে পাচ্ছিল। তো এরা দুইজন ক্রাউন প্রিন্সের ব্যাপারে কথা বলছিল এবং এরা দুজন শেনিয়ানকে মেরে ফেলার কথা বলছিল। তো এখানে প্রিন্সেসের বাবাও এই বিষয়ে রাজি হয়, এটা জেনেও যে শেনিয়ান তার মেয়ের জামাই। তো যাই হোক, ওরা দুজন এখান থেকে চলে গেলে শেনিয়ান গিয়ে প্রিন্সেসের বাবার সাথে কথা বলে। সে প্রিন্সেসের বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্সেসের বাবা বুঝে না। যদিও প্রিন্সেসের বাবা তখন শেনিয়ানের কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে প্রিন্সেস শেনিয়ানকে ঘুরিয়ে ঘুরিয়ে তাদের প্যালেসটা দেখাচ্ছে এবং তার ছোটবেলার কথা বলছে যে সে ছোটবেলায় এখানে এভাবে সময় কাটিয়েছে। তো যাই হোক, ছোটবেলায় সে, তার বাবা এবং মা, তারা তিনজন যেই দোলনাটায় বসে দোল খেত এবং সময় কাটাতো এবং সে যেই দোলনাটাতে বসে তার বাবার জন্য অপেক্ষা করত, সেখানে শেনিয়ান আর ও বসে দোল খাচ্ছিল। তখনই হুট করে প্রিন্সেসের মনে পড়ে যে প্রিন্সেসের মা ওই একটা গাছের নিচে একটা ওয়াইনের জার রেখেছিল, যেটা প্রিন্সেসের মা তার বিয়ের যৌতুক হিসেবে রেখে গিয়েছিল। তখন প্রিন্সেস আর শেনিয়ান গিয়ে ওই জারটা বের করে। এরপর ওরা দুজন ঠিক করে যে এটা যেহেতু তার মায়ের তরফ থেকে দেওয়া যৌতুক, তাই তারা তার মায়ের কবরের কাছে গিয়েই এইটা পান করবে। এরপর দেখা যায় শেনিয়ান আর প্রিন্সেস ওরা দুইজন প্রিন্সেসের মায়ের কবরের কাছে যায় এবং ওই ড্রিঙ্কসটা পান করে। যদিও শেনিয়ান ওই ড্রিঙ্কসটা পান করার সাথে সাথেই সেখানে ওর প্রিন্সেসের বাবা এবং তৌবা লি চারদিক থেকে তীর ছোড়ে। এটা দেখে প্রিন্সেস আর ওই ড্রিঙ্কটা পান করে না।
তখন শেনিয়ান প্রিন্সেসকে সেভ করে, কিন্তু দেখা যায় শেনিয়ানের মুখ থেকে রক্ত বের হয়। এটা দেখে প্রিন্সেস খুব চিন্তিত হয়ে পড়ে। শেনিয়ান জানায় যে এই ওয়াইনটাতে পয়জন ছিল, এ কারণে শেনিয়ানের এই অবস্থা। তো যাই হোক, শেনিয়ান এখানে প্রিন্সেসকে বোঝায় যে আসলে ওদের সবার টার্গেট হচ্ছে শেনিয়ান। ওরা সবাই শেনিয়ানকে মেরে ফেলতে চায়, কিন্তু প্রিন্সেসের ওরা কোনো ক্ষতি করবে না। প্রিন্সেসের বাবা প্রিন্সেসকে যেভাবেই হোক প্রোটেক্ট করবে। তাই এরপর যেন সে প্রিন্সেস ভালোভাবে থাকে, কোনো স্টুপিডিটি না করে। এবং সে প্রিন্সেসকে বলে যে শেনিয়ানকে ধাক্কা দিতে, কিন্তু প্রিন্সেস তো শুনতে চায় না। যাই হোক, শেনিয়ান ওখান থেকে নিচে পড়ে যায়। নিচে অলরেডি শেন ও তার জন্য ওয়েট করছিল। দেখা যায় শেনিয়ান নিচে পড়ে যায়। তো তৌবা লি তো প্রিন্সেসের বাবার প্রতি খুশি হয়ে যায়, বলে যে এইভাবে ওয়াইনের মধ্যে পয়জন দেওয়ার বুদ্ধিটা খুব ভালো ছিল। এরপর আমরা প্রিন্সেসকে দেখতে পাই, সে শেনিয়ানের জন্য ভীষণ মন খারাপ করছিল। আসলে তার শেনিয়ানের কথা খুব মনে পড়ছিল। সে শেনিয়ানের জন্য ভীষণই চিন্তা করছিল এবং কান্না করছিল। সে তার চারপাশে শুধু শেনিয়ানের ছায়া দেখতে পাচ্ছিল, অর্থাৎ শেনিয়ানকে সে ইমাজিন করছিল। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর সেখানে সত্যি সত্যি শেনিয়ান আসে। এরপর তারা দুজনেই খুব ইমোশনাল হয়ে যায় আর দুজনকে কিস করে। এরপর শেনিয়ান প্রিন্সেসকে জানায় যে আসলে এই সব কিছুই একটা ট্র্যাপ ছিল, এবং এই সব কিছুই ছিল আসলে প্রিন্সেসের বাবার বুদ্ধি। অর্থাৎ প্রিন্সেসের বাবা এখানে তৌবা লিকে ধোঁকা দেওয়ার জন্য এই সব কিছু করেছিল। প্রিন্সেসের বাবার কারণে আসলে শেনিয়ান বেঁচে গিয়েছিল। প্রিন্সেসের বাবা শেনিয়ানকে আগেই বলে দিয়েছিল যে এই ওয়াইনটাতে বিষ থাকবে এবং এটা খুব একটা ফ্যাটাল হবে না। এবং প্রিন্সেসের বাবা ওই পাহাড়ের নিচে আগে থেকেই একটা সেফ জোন ক্রিয়েট করে রেখেছিল, যাতে শেনিয়ান ওখানে পড়লে শেনিয়ানের কিছু না হয়। এবং শেনিয়ান প্রিন্সেসের বাবার কথাতে আসলে ওই ওয়াইনটা পান করার ছিল এবং ওই ক্লিফ থেকে ঝাঁপিয়েছিল। এই সব কিছু শুনে প্রিন্সেস অনেক ইমোশনাল হয়ে যায়। যাই হোক, শেনিয়ানে এখানে প্রিন্সেসের বাবার সম্পর্কে প্রিন্সেসকে জানায় যে প্রিন্সেসের বাবার মনের মধ্যে প্রিন্সেসের জন্য অনেক ইমোশন রয়েছে। সে প্রিন্সেসকে অনেক কেয়ার করে। প্রিন্সেসের সম্পর্কটা এবং প্রিন্সেসের বাবার সম্পর্কটার প্রতি প্রিন্সেসের বাবা অনেক কেয়ারফুল। এই কারণেই সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে যেন শেনিয়ানকে সে বাঁচাতে পারে। এরপর দেখা যায় যে প্রিন্সেস, শেনিয়ান এরা দুজন খুবই ইমোশনালি কথাবার্তা বলছিল। তো শেনিয়ান এখানে প্রিন্সেসকে জানায় যে তাকে এখন চলে যেতে হবে। সে আজকে শুধুমাত্র এটা জানাতে এসেছে যে সে সেফ আছে। এখনও 3 দিন তাকে একাই থাকতে হবে, প্রিন্সেস যেন খুব ভালোভাবে থাকে এবং দুশ্চিন্তা না করে। এরপর শেনিয়ান সেখান থেকে চলে যায়। এরপর আমরা প্রিন্সেস, জিন এবং লোফানকে দেখি। তারা 3 জন এখানে তৌবা লি এর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে বা প্ল্যান করে। তো এখানে তৌবা লি একটা বারে ডান্স দেখতে গিয়েছিল। সেখানে প্রিন্সেস আর জিন ওই ডান্সার সেজে তৌবা লি এর সামনে ডান্স করে। এরপর তারা 3 জন তৌবা লিকে কোনোভাবে আকৃষ্ট করে একটা রুমের ভিতরে নিয়ে আসে। সেখানে তখন লোফান তৌবা লিকে অ্যাটাক করে এবং তৌবা লিকে সেখানে তাদের সাথে কথা বলতে বসায়। দেখা যায় ওরা 2 জন একটা টোকেন দেখায় তৌবা লিকে, যেটা দেখে তৌবা লি অবাক হয়ে যায়। আসলে ওই টোকেনটা ছিল ওর বাবার, অর্থাৎ তৌবা লি এর বাবার। এখানে জিন জানায় যে ওরা জানতে পেরে গেছে যে তৌবা লি এর বাবা অনেক আগেই মারা গিয়েছে এবং এই ব্যাপারটা এখন ওরা চাইলে সবাইকে জানিয়ে দিতে পারে। আর এখন যদি ওরা এই ব্যাপারটা সবাইকে জানিয়ে দেয়, তাহলে তৌবা লি তাদের রাজ্যের ক্রাউন প্রিন্স থেকে বহিষ্কৃত হবে, অর্থাৎ সে আর তখন ওই তাদের রাজ্যের রাজা হতে পারবে না। এটা দেখে তৌবা লি অনেক ভয় পেয়ে যায় এবং সে তখন আসলে কি করবে ভেবে পাচ্ছিল না। তো এটা দেখে তখন জিন এবং প্রিন্সেস বলে তৌবা লিকে ফিরে গিয়ে তার রাজ্য সামলাতে, কারণ এটা যদি সে না করে তাহলে সে আর কখনোই রাজা হতে পারবে না এবং অন্য কেউ দেখা যাবে তাদের রাজ্য দখল করে নিবে। তো দেখা যায় তৌবা লি এতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে এখানে প্রচন্ড যুদ্ধ হচ্ছিল, ফাইটিং হচ্ছিল। আর এই যুদ্ধে প্রিন্সেসের বাবা হেরে যায়। কিন্তু ক্রাউন প্রিন্স যেহেতু প্রিন্সেসের বাবার ফ্রেন্ড এবং ভাই, তাই ক্রাউন প্রিন্স প্রিন্সেসের বাবাকে ছেড়ে দেয়, তাকে মেরে ফেলে না।
ক্রাউন প্রিন্স এখানে প্রিন্সেসের বাবার প্রতি দয়া করে। দেখা যায় প্রিন্সেসের বাবা প্রিন্সেসের মায়ের ওই সমাধিসৌধে বসে বসে ড্রিঙ্কস করছিল। সে এখানে তার স্ত্রী সন্তানের সাথে কাটানো সময়গুলো মনে করছিল, অর্থাৎ প্রিন্সেস এবং প্রিন্সেসের মায়ের ব্যাপারে সে ভাবছিল এবং খুব মিস করছিল তাদেরকে। যাই হোক, এখানে প্রিন্সেসের বাবা খুব ইমোশনাল হয়ে গিয়েছিল এবং কান্না করছিল। পেছনে তখন শেনিয়ান এবং প্রিন্সেস আসে। তখন প্রিন্সেসের বাবা বুঝতে পারে যে এখানে প্রিন্সেস এসেছে। যাই হোক, শেনিয়ান প্রিন্সেসকে প্রিন্সেসের বাবার সাথে কথা বলতে পাঠায়। প্রিন্সেস এসে প্রিন্সেসের বাবার সাথে কথা বলে। প্রিন্সেসের বাবা প্রিন্সেসকে জানায় যে সে খুব খুশি হয়েছে এটা দেখে যে প্রিন্সেস তার সাথে দেখা করতে এসেছে আজকে। যাই হোক, সে এর আগে কখনো প্রিন্সেসের মায়ের এই কবরে আসার সাহস পায়নি। আজকে ফাইনালি সে আসতে পেরেছে, তাই সে এখান থেকে আর যেতে চায় না। সে প্রিন্সেসকে শেনিয়ানের সাথে একটা সুন্দর ভবিষ্যতের জন্য উইশ করে এবং শেনিয়ানের সাথে সুন্দরভাবে জীবন কাটানোর কথা বলে। সে প্রিন্সেসকে এখান থেকে চলে যেতে বলে। সে বলে যে যেহেতু আমি এখানে আজকে আসতে পেরেছি এবং এসেই পড়েছি, তখন আমি আর ফিরে যাব না। তোমার মায়ের বানানো এই ওয়াইনটা খেয়েই আমি তোমার মায়ের কাছে চলে যাব। আসলে এই ওয়াইনটা যেহেতু বিষাক্ত ছিল, তাই এই ওয়াইনটা খেয়ে প্রিন্সেসের বাবা মারা যাবে, কারণ সে এই ওয়াইনটা পুরোটাই খেয়ে নিচ্ছিল। যাই হোক, প্রিন্সেসের বাবা এই ওয়াইনটা পুরোটাই খেয়ে নেয় এবং সেখানে মারা যায়। আর এটা প্রিন্সেস দেখতে পায়। প্রিন্সেস এখানে দেখে খুব কষ্ট পাচ্ছিল এবং কান্না করছিল। আসলে ফাইনালি প্রিন্সেসের এবং প্রিন্সেসের বাবার মধ্যে যেই দূরত্বটা ছিল সেটা মিটে গেলেও প্রিন্সেসের বাবা মারা যায়। তো শেনিয়ান প্রিন্সেসকে সেখান থেকে নিয়ে আসে এবং প্রিন্সেসকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। এরপর দেখা যায় যে রাজ্যে ঘোষণা করা হয় যে শেনিয়ান এই রাজ্যের জন্য অনেক বড় যুদ্ধ করেছে এবং রাজ্যকে বাঁচিয়েছে। শেনিয়ান সম্মান পাওয়ার যোগ্য। যাই হোক, এখানে সব সল্ট আউট হয়ে যায়। এরপর আমরা লোফানকে দেখতে পাই। লিংবি লোফানের সাথে কথা বলতে আসে। ওরা দুজনেই খুব খুশি ছিল এবং বলতে গেলে অনেকটা নার্ভাসও ছিল। যাই হোক, লিংবি এখানে লোফাংকে জানায় যে প্রিন্সেস তার জন্য একজন পাত্র ঠিক করেছে। এটা শুনে তো লোফাং অবাক হয়ে যায়, অনেকটা ঘাবড়েও যায়। সে বলে না, কেন? যাই হোক, এরপর সে এটা মেনে নেয় এবং বলে যে ঠিক আছে, প্রিন্সেস যেহেতু তোমার জন্য কোনো পাত্র ঠিক করেছে, তার মানে সেটা নিশ্চয়ই আমার চেয়ে ভালো হবে। তখন লিংবি বলে, হ্যাঁ, তোমার চেয়ে অবশ্যই ভালো। তোমার চেয়ে লম্বা, তোমার চেয়ে সুন্দর দেখতে, তোমার চেয়ে মার্শাল আর্ট ভালো জানে। সে আমাকে খুব ভালো প্রোটেক্ট করতে পারবে। আমি তাকে খুব পছন্দ করি। এসব শুনে লোফাং বলে, লিংবি, তুমি যদি তাকে পছন্দ করে থাকো তাহলে এটা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে সে যদি কখনো তোমাকে কষ্ট দিতে চায় বা আঘাত দেয়, তখন অবশ্যই তুমি আমাকে সেটা জানাবে। আমি তোমাকে প্রোটেক্ট করব। সে যদি আমার চেয়ে বেশি শক্তিশালীও হয়, মার্শাল আর্ট ভালোও জানে, তবুও আমি তোমাকে প্রোটেক্ট করতে যাব। তখন সে মুখে টানে এটা বলে ফেলে যে সে লিংবিকে সবসময় তার বোনের মতোই দেখেছে। এটা শুনে লিংবি রেগে যায় আর তার মাথার কাঁটাটা খুলে লোফানের হাতে দিয়ে বলে, বোনের মতো দেখতে মানে? কে তোমার বোন হতে চায়? তুমি আসলে একটা গাধা, এই জন্য তুমি কখনো বউ পাবে না। এটা শুনে তো লোফান খুশি হয়ে যায় আর বলে, তুমি কখনোই আমার বোন হতে চাও না? এরপর সে লিংবিকে কাছে টেনে নেয় এবং ওদের রোমান্স শুরু হয়। যাই হোক, এরপর আমরা জিন আর শেনুকে দেখতে পাই। এরা দুজন সেখানে কথা বলছিল। জিন এখানে শেনুর জন্য লাল সুতা দিয়ে একটা কয়েন বানিয়েছিল, যেটা সে শেনুর কোমরে পরিয়ে দেয়। এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে তাদের প্যালেসের ভিতরে চলে যায়, অর্থাৎ তাদের দুজনেরও মিল দেখানো হয়। এরপর আমরা দেখি যে প্রিন্সেস একটা বাচ্চাকে নিচ থেকে নামাতে চাইছে, অর্থাৎ আমরা দেখি যে প্রিন্সেসের ছেলে হয়েছে এবং সে অনেকটা বড় হয়ে গিয়েছে এবং সে প্রিন্সেসকে প্রচন্ড জ্বালায়। তখন আরো বেশি দুষ্টুমি করছিল। প্রিন্সেস এখানে শেনিয়ানকে বলে যে বড় স্টানফেস টিয়ামাকে তো এতদিন সামলালাম, এখন দেখা যাচ্ছে ছোটটাকেও সামলাতে হবে। তখন শেনিয়ান বলে, তুমি এটাকে স্টানফেস টিয়ামা বলছো? আমার তো মনে হচ্ছে সে হচ্ছে লিটল ডেমন অফ কেওয়াস, অর্থাৎ সে এখানে প্রিন্সেসের দোষ দিয়েছিল। তো যাই হোক, প্রিন্সেস বলে, এই ছেলে হওয়ার পর থেকে তো তুমি আমাকে ভালোই বাসো না। শেনিয়ান বলে, ভালোবাসি না? এটা বলে সে প্রিন্সেসকে কাছে টেনে নেয় এবং কিস করে এবং এই দৃশ্যের মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে এবং অনেকদিন পর এরকম হ্যাপি এন্ডিং একটা ড্রামা পেলাম। যাই হোক, পার্সোনালি আমার কাছে ড্রামাটি খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।